ইউকেতে রাজনৈতিক আশ্রয়, নিজ দেশে ফিরলে কি হয়? ইউকের কঠোর আইন। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত একজন ব্যক্তি কি তার জন্মভূমি বা নিজ দেশে কোনো পরিস্থিতিতেই ফিরতে পারেন? ফিরলে তার রিফিউজি স্ট্যাটাস বা স্থায়ী বসবাসের অনুমতি কি বাতিল হয়ে যেতে পারে? ইউকে আইন এ বিষয়ে কি বলছে? সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশে যে আলোচনা শুরু হয়েছে তার প্রেক্ষিতে এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। আজ আমরা ডয়টার্স থেকে শুরু করে ইউকে হোম অফিসের নিয়ম এবং একজন বিশেষজ্ঞ ব্যারিস্টারের আইনি বিশ্লেষণ তুলে ধরব। প্রতি বছর ভিন্ন ভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ রাজনৈতিক হয়রানি বা নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেন। আবেদন অনুমোদিত হলে সরকার প্রাথমিকভাবে তাদের 5 বছরের জন্য সুরক্ষামূলক থাকার অনুমতি বা লিভ টু রিমেইন প্রদান করে। এই সময়কাল শেষ হলে তারা স্থায়ী বসবাসের অনুমতি বা স্থায়ী নাগরিকত্বের জন্য যোগ্য হন। ILR পাওয়ার অন্তত 1 বছর পর তারা ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। নাগরিকত্ব পেলে ব্রিটিশ পাসপোর্ট পাওয়া যায়, যা তাদের অবাধে বিদেশ ভ্রমণ ও যুক্তরাজ্যে ফেরার অধিকার দেয়। ইউকে হোম অফিস আশ্রয়প্রাপ্ত ব্যক্তিদের জন্য একটি বিশেষ রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে। 2007 সালের 1/11 রাজনৈতিক পথ পরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। 2008 সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান এবং তারপর থেকে তিনি লন্ডনেই বসবাস করছেন। বিভিন্ন সূত্রে জানা যায়, যুক্তরাজ্যে পৌঁছানোর পর তিনি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন, যদিও জনসমক্ষে তার বর্তমান অভিবাসনের স্ট্যাটাস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানা নেই। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার পর তারেক রহমানের দেশে ফেরার আলোচনা তীব্র হয়েছে, কিন্তু তিনি কোন প্রক্রিয়ায় ফিরবেন সেটি মূল প্রশ্ন। এ বিষয়ে প্রথম আলো কথা বলেছিল ইংল্যান্ডের ইমিগ্রেশন ও মানবাধিকার আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার মোনার হোসেনের সঙ্গে। ব্যারিস্টার মোনার হোসেনের মতে, রাজনৈতিক আশ্রয় পাওয়ার অর্থ হল আশ্রয়দাতা দেশে নিরাপত্তা পাওয়া। তাই যদি কেউ ILR পাওয়ার পরও নিজ দেশে ফিরে যান, তবে ইউকে কর্তৃপক্ষ মনে করতে পারে যে ওই ব্যক্তির আর কোনো নিরাপত্তার প্রয়োজন নেই। এতে তার রিফিউজি স্ট্যাটাস বা ILR দুটোই ঝুঁকিতে পড়ে। তিনি আরও বলেন, নিজ দেশে ভ্রমণ করা সরাসরি আশ্রয়ের দাবির পরিপন্থী। ইউকে কর্তৃপক্ষ তখন এই সিদ্ধান্তে আসতে পারে যে আশ্রয়ের মূল ভিত্তি আর বিদ্যমান নেই, ফলে স্থায়ী বসবাসের অনুমতি বাতিল হতে পারে। যদি কোনো ব্যক্তি যুক্তরাজ্যে থাকাকালীন তার স্ট্যাটাস বাতিলের সিদ্ধান্ত হয়, তবে তিনি আপিলের সুযোগ পেতে পারেন। কিন্তু বিদেশে থাকাকালীন স্ট্যাটাস বাতিল হলে পরিস্থিতি অনেক গুরুতর হয়, কারণ তখন আর যুক্তরাজ্যে ফিরে আসার সুযোগ নাও থাকতে পারে। ইউকে হোম অফিস আশ্রয়প্রাপ্তদের যে বিশেষ রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট দেয়, তা দিয়ে তারা বিশ্বের যে কোনো দেশে ভ্রমণ করতে পারেন। তবে যে দেশ থেকে নির্যাতনের ভয় দেখিয়ে তারা আশ্রয় নিয়েছেন, সেই নিজ দেশে এই ডকুমেন্ট ব্যবহার করে ভ্রমণ করা যায় না। যদি কোনো বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত ব্যক্তি বাংলাদেশে যেতে চান, তবে তাকে অবশ্যই বাংলাদেশি পাসপোর্ট বা বাংলাদেশ সরকারের ইস্যু করা ভ্রমণ পারমিট ব্যবহার করতে হবে। কিন্তু এর পরিণতি কি? বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে দেশে ফিরলে ইউকে হোম অফিস ধরে নিতে পারে যে তার আর আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন নেই এবং সেখানে আর কোনো নিরাপত্তা হুমকি নেই। এর ফলস্বরূপ তার রিফিউজি স্ট্যাটাস বা মানবিক সুরক্ষার মর্যাদা বাতিল হতে পারে। একই সঙ্গে ILR হারানোর ঝুঁকিও থাকে। এমন পরিস্থিতিতে ওই ব্যক্তি যুক্তরাজ্যে ফিরে আসার ক্ষমতা হারাতে পারেন, অথবা ফিরতে হলে তাকে নতুন ভিসা বা অন্যান্য জটিল আইনি প্রক্রিয়ার আশ্রয় নিতে হবে। এখন প্রশ্ন আসে, যদি কেউ ব্রিটিশ নাগরিক হয়ে থাকেন এবং সেই নাগরিকত্ব স্বেচ্ছায় ত্যাগ করতে চান, তবে তার নিয়ম কি? ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করতে হলে হোম অফিসে আনুষ্ঠানিক আবেদন করতে হয়। এই প্রক্রিয়া শেষ হতে সাধারণত 2 থেকে 3 মাস সময় লাগে। আবেদন অনুমোদিত হলে এবং রেনান্সিয়েশন সার্টিফিকেট ইস্যু হলে নাগরিকত্ব ত্যাগ কার্যকর হয়। এরপর ওই ব্যক্তির যুক্তরাজ্যে স্বয়ংক্রিয়ভাবে থাকার আর কোনো অধিকার থাকে না। তাকে যুক্তরাজ্যে থাকতে হলে নতুন করে ভিসা বা থাকার অনুমতি নিতে হবে। ইউকের ইমিগ্রেশন আইন স্পষ্ট, রাজনৈতিক আশ্রয়ের মূল কথাই হল নিজ দেশে নিরাপত্তার অভাব। তাই ওই দেশে ফিরে যাওয়া মানেই হল আশ্রয়ের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা এবং নিজের অভিবাসনের স্ট্যাটাসকে চরম ঝুঁকিতে ফেলা।
এ বিষয়ে আমরা আরও নতুন আপডেট পেলে আপনাদের অবশ্যই জানাবো। প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.